আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তা আজকে রান্না হবে মাছ। আমার বউ মাছ রান্না করবে। মাছে দিয়ে আছে হলদি, নুন আর লঙ্কা গুঁড়ো, এগুলো সব মেখে নেবো। তোমরা দেখতে থাকবে বন্ধুরা, আজ একটা ভালো ভিডিও হবে। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখতে থাকবে। মশলা মাখানো হয়ে গেছে, 10 মিনিট রেখে দেবো এগুলো মাছ মেখিয়ে। তো কি কি নেওয়া হবে পরে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে। তো বন্ধুরা, 1.5খানা পেঁয়াজ আছে, পেঁয়াজগুলো কেটে নেব। চৌকো চৌকো করে ছোট্ট ছোট করে কেটে নেবে। বন্ধুরা, এখানে আছে বাদাম, ভাজা বাদাম, গোলমরিচ, একটু দালচিনি, 3টে লঙ্কা আর শুকনো নারকোল। এগুলো একসাথে ঘূর্ণি মেশিন দিয়ে একদম পিষে নেবো ঘুমো ঘুম করে। বন্ধুরা, পিষার আগে একটু পানি দিয়ে দেবে, না পিষবে না। নারকোল, শুকনো নারকোল, ওটা পিষতে পিষতে আবার একটু একটু করে পানি দিয়ে পিষতে হবে মশলাটাকে, তবে ভালো করে পিষা হবে, না পিষা হবে না। বন্ধুরা, কড়াই তেল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে। মাছগুলো এবার ভেজে নেবো একটা একটা করে। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, মাছগুলো একটা একটা দিয়ে দেবো। বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমরা রান্না চাপাবো। তো এখানে লিয়া আছে শুকনো একটা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, হাতে আছে পেঁয়াজ। তো দেখো আমরা কি করি। না। বন্ধুরা, প্রথমে আমরা, তেল গরম হয়ে গেছে, কাঁচা লঙ্কা, তেজপাতা, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রান্না আমরা বর বউ দুজনে মিলেই করি, হাত লেগে লেগে। বন্ধুরা, একটু পেঁয়াজে নুন দিয়ে দেবো, ভালো করে গলবে পেঁয়াজটা। বন্ধুরা, পেঁয়াজ লাল হয়ে গেছে, 1 চামচ আদা রসুন দেবো। আদা রসুন দিয়ে আর মিনিট, হাফ মিনিট খালি নাড়াচাড়া করবে। তারপরে পিসা নারকোল বাটা, যেটা মশলা আমরা করে রেখেছিলাম, ওইটা একটু দিয়ে দেবে। কত সুন্দর রং হচ্ছে দেখো। বন্ধুরা, নারকোল বাটা মশলাটা দেওয়ার পরে একটু কষবে, তারপরে মশলাগুলো দেবে। ওপরে যে মশলাগুলো দিতে হবে, একটু নারকোল বাটা দেওয়ার পরে কষবে বন্ধুরা, একটু 2 মিনিট মতন কষবে। বন্ধুরা, 2 মিনিট কষেছিলাম, দেখতে পাচ্ছ কেমন তেল বেরিয়ে গেছে। এখানে আছে লঙ্কা গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, হলদি আছে, নুন আছে, লবণ, এগুলো দিয়ে দেব। দিয়ে কষবে বন্ধুরা একটু। বন্ধুরা, যদি কষতে কষতে তলায় ধরে যায়, হালকা হালকা করে পানি দেবে, একদম কম কম করে।
বন্ধুরা কষা হয়ে গেছে। এখানে নিয়ে রেখেছিলাম আমি দই, খাঁটা দই, টক দই। তো এটা দিয়ে ঢেলে দেবো এতে। দিয়ে কষবো একটু, কষার পরে পানি ঢালবো। বন্ধুরা দইটা দেওয়ার পরে একটু কষবে, খানিকক্ষণ কষবে, না খাটা খাটা যে দই ঢালার পরে যে গন্ধটা বেরোয় ওটা কাটিয়ে নেবে। কষা হয়ে গেছে, লাস্টে ধনেপাতা আর টমেটোটা দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। অনেক রকমই তো রান্না করলে একবার এরম ধারেও রান্না করে দেখো খেয়ে বন্ধুরা কেমন লাগে। বন্ধুরা কষা হয়ে গেছে, পানি ঢেলে দেব। 1 কাপ পানি দিয়েছি, 2 কাপ পানি। বন্ধুরা এতে খুব বেশি পানি দেবে না, একটু মাখা মাখা একটু হবে। ফুটে যাওয়ার পরে মাছগুলো দেব। বন্ধুরা তরকারি ফুটে গেছে, আমরা মাছগুলো দিয়ে দেবো ওতে। বন্ধুরা মাছ দেওয়ার সাথে সাথেই এই গরম মশলাটা আছে, এটা 10-15 রকম ঘরে তৈরি করা মশলা। আমরা ঘরে তৈরি করে নিই। এটা যে কোনো জিনিসে দিতে পারবে, মটন রান্না, মাছ রান্না, আন্ডা রান্না, যে কোনো জিনিসে দারুণ গরম মশলা। বিরিয়ানিতেও দেওয়া যাবে। বন্ধুরা 10 মিনিট আস্তে আঁচে রেখে দেবে, একটু মাখা মাখা ঝোলটাকে মেরে নেবে। বন্ধুরা রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। বন্ধুরা খুব দারুণ রান্না হয়েছে, খেতেও টেস্ট হবে, বহুত হেভি সেন্ট ছাড়ছে। বন্ধুরা আমি আমার বউ মিলে দুজনে মিলে আজ রান্না করেছি। তো বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর অবশ্যই একবার ট্রাই করে দেখবে। পোস্ত, সর্ষে, অনেক রকম তো রান্না করেছে, বুঝতেই পারবে না এটা নারকেল দিয়ে রান্না বলে। বন্ধুরা খেয়ে দেখবে, খুব দারুণ হয়। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও।